হ্যালো ভিউয়ার্স, তো আমি আজ রিয়েল নেলের উপর এক্সটেনশন আর্ট করব নিজের হাতে। তো প্রথমে নেলটা ক্লিনিং করে নেব। নেল ক্লিনিংয়ের জন্য কিউটিক্যাল পুশার দিয়ে কিউটিক্যালটা পুশ করে তারপরে কিউটিক্যালটা কেটে নেব। তারপরে এখানে আমি ইউজ করব ডিহাইড্রেটার আর তারপরে প্রাইমারটা আমি এখানে 30 সেকেন্ড কিওর করে নেব। ডিহাইড্রেটার প্রাইমার কিন্তু একদম ইউজ করতেই হবে। তারপরে ডিহাইড্রেটার প্রাইমারের পরে আমি এখানে থার্ডে বেস কোটে অ্যাপ্লাই করবো। বেস কোট অ্যাপ্লাই করা হয়ে গেলে ওটা আমি 8 সেকেন্ড মতো কিওর করে নেব। তারপরে এখানে আমি হার্ড জেল অ্যাপ্লাই করবো 1 কোট করে পাতলা করে। তারপরে অ্যাক্রিলিক পাউডারের মধ্যে ডিপ করে দিচ্ছি। দেখো অ্যাক্রিলিক পাউডারে ডিপ করা হয়ে গেলে এটা আমি কিওর করে নেব 2 মিনিট মতো। তারপরে সেম প্রসেস আমি একই জিনিস আবার করবো। অ্যাক্রিলিক পাউডারের মধ্যে আমি আবার ডিপ করে নিয়েছি হার্ড জেল লাগিয়ে। তারপরে আমি এটা আবার ড্রাই করে নিয়েছি। তারপরে আমি এখানে ডাস্ট আউট করে আমি ক্লিনিং করে আমি আবার বাফিং করছি হালকা হাতে। তো আমার নেলটা রেডি জেল পলিশ করানোর জন্য। তো এই সেম প্রসেস তোমরা যদি ফলো করো না, তোমাদেরও একদম 15 থেকে 20 দিন টানা থেকে যাবে রিয়েল নেলের উপর জেল পলিশ। তারপরে আমি এখানে একটা অ্যাশ কালারের জেল পলিশ করছি। তো প্রথম কোটটা আমি একটু পাতলা করে 1 কোট ইউজ করব। তারপরে এটা 40 সেকেন্ড মতো কিওর করে নেব। তারপরে আমি সেকেন্ড কোটটা অ্যাপ্লাই করব। সেকেন্ড কোটটা অ্যাপ্লাই করার পরে কিন্তু অরিজিনাল কালারটা তোমরা বুঝতে পারবেন নেল পলিশের। তারপরে এখানে আমি একটা ক্যাটসাই পলিশ ইউজ করব। ক্যাটসাই পলিশটা সিলভার কালারের একটা ক্যাটসাই পলিশ, তোমরা যে কোনো ক্যাটসাই পলিশ ইউজ করতে পারো। আমি সিলভার কালারের পলিশ ইউজ করে তারপরে এখানে আমি একটু ম্যাগনেট দিয়ে একটু শাইনিং করে নিচ্ছি। তারপরে আমি একটু ব্লু কালারের জেল পলিশ উপর থেকে করিয়ে নিয়েছি। ও এইটা করিয়েছি ফ্যাশন ফ্যাক্টরি। তো তারপরে টপ কোট লাগিয়ে নিচ্ছি। টপ কোট লাগানোর পরে তো এটা ছিল ফাইনাল লুক। কিউটিক্যাল অয়েল লাগিয়ে নিয়েছি। তো সেম প্রসেস যদি তোমরা করো তো তোমাদেরও কিন্তু অনেক দিন স্টে করবে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।